সংশ্লিষ্ট কোম্পানি তাদের উদ্যোক্তা এবং পরিচালকের কোঠা 30% যদি পূরণ না করে, তাহলে সরকার কি সিদ্ধান্ত নেবে বা এখানে কিভাবে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যাবে সেই ব্যাপারে আলোচনা করব। এবং একটা বিষয় আলোচনা করব যে তারল্য সংকট নিরসনের জন্য সরকার আগামীতে বাজেটে কী ধরনের উদ্যোগ গ্রহণ করছেন। যা আজকে যে একটা বৈঠক হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি ডক্টর আনিসুজ্জামান তিনি আজকে যে বৈঠকে উপস্থিত ছিলেন, সেখানে সরকারের নীতি নির্ধারকের শীর্ষ নেতৃবৃন্দ এবং কমিশনারের সর্বোচ্চ কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পাশাপাশি বিনিয়োগকারী সংগঠনের সভাপতি, সেক্রেটারি এবং বিশিষ্ট নেতৃবৃন্দ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাবনা এসেছে, সেটা নিয়েও আলোচনা করব। পাশাপাশি আমাদের দীর্ঘদিনের যে একটি প্রত্যাশা, সেটা নিয়ে যে আলোচনা হয়েছে, এই জন্য আমি খুবই আন্তরিকভাবে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই যে আমাদের কথাগুলো, আমরা যে কথাগুলো বলেছি সবসময় যে এই বাজারকে রক্ষা করতে হলে, বিনিয়োগ বান্ধব করতে হলে ফার্স্ট এজেন্ডা হতে হবে যে বাইব্যাক আইন চালু করতে হবে। বাইব্যাকটা বা শেয়ার পুনঃক্রয়, এই আইনটা বাস্তবায়ন করতে হবে। কোম্পানিদেরকে বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে, যেন কোম্পানিরা বিনিয়োগকারীর কাছেও একটা জবাব দিতে থাকে। নতুবা কোম্পানিগুলো স্বেচ্ছাচারিতার মাধ্যমে, স্বেচ্ছায় নিজের একেবারে পরিকল্পনা করে, নকশা করে, ম্যাপ এঁকে, বিশিষ্ট ব্যক্তিকে নিয়োগ দিয়ে তারা ক্যাটাগরি পরিবর্তন করছে, যে ক্যাটাগরি পরিবর্তনের মধ্য দিয়ে কোম্পানির কোনো ক্ষতি হচ্ছে না, তাদের ব্যবসা পুরোদমে চলছে। পাশাপাশি তারা ডবল সুযোগ সুবিধা নিয়ে পরিচালক এবং মালিক পক্ষ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তারা সুযোগ সুবিধা নিচ্ছেন, কিন্তু কোম্পানিকে লস দেখাচ্ছেন, যার কারণে ডিভিডেন্ড দিচ্ছেন না। আর এসবের কোনো দায়বদ্ধতা না থাকার কারণে শুধুমাত্র এখানে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাষ্ট্র একটি কোম্পানিকে যখন স্টক মার্কেটে এনলিস্টেড করে, তখন কোম্পানির যে ফাইল, যে কার্যপদ্ধতি, পরিচালনা পদ্ধতি দেখানো হয়, সেটা 1 বছর 2 বছর পর সেটা পুরোপুরি ভেঙে পড়ে যায় বা ভেঙে ফেলে দেয়, কিংবা পরিকল্পনা করে সেটাকে ক্ষতিমূলক খাত দেখানো হয়। এই যে একটা নাটক চক্র দীর্ঘদিনের বাংলাদেশের পুঁজিবাজারকে আজকে 30 বছর ধরে একটা নাটকীয় জল্পনা কল্পনার মধ্যে দিয়ে এই বাজারকে বিভিন্ন সময় ওভার ভ্যালুড করেছে, লো ভ্যালুড করেছে, বাজারকে ধ্বংস করেছে, বিনিয়োগকারীদের নিঃস্ব করে ফেলেছে। কিন্তু সঠিক সুরাহা, সঠিক সমাধান কেউ দায়িত্ব নেওয়ার পর এটা করতে পারে নাই। বাট আমরা এখন আশা করছি, যেহেতু সকলের অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, শীর্ষ নেতৃবৃন্দ, পরিচালকবৃন্দ সকলের দৃষ্টি এখন এই বিনিয়োগ বাজারের দিকে পড়েছে। আমরা এখন আমাদের প্রাণের দাবি, এই বাজারকে রক্ষা করতে হলে বাইব্যাক আইন চালু করতে হবে এবং আরও যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তারল্য সংকটের জন্য, বিশেষ করে আপনার এই যে আগামী অর্থ বছরে বাজেটে তারল্য সংকট দূর করার জন্য একটি বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেটা গতকাল ডক্টর আবু সাহেব বলেছিলেন। সেই দিকে যদি আমরা যাই, উনি যে একটা প্রস্তাবনা রেখেছেন বা বিভিন্ন রকম অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছেন, প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, আজকে ডক্টর আনিসুজ্জামান তিনি শুনে যাচ্ছেন। সুতরাং এই ধরনের উদ্যোগকে যদি বাস্তব রূপ দেওয়া যায়, বিশেষ করে যেমন শেয়ার কারসাজি, আইপিও দুর্নীতি, বিভিন্ন বহুজাতিক কোম্পানিকে এই বাজারে নিয়ে আসা এবং আইনের সঠিক প্রয়োগ যদি আমরা সঠিকভাবে করতে পারি, যদি এই বাজারকে একটি জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারি, তবেই আমরা এই বাজারকে একটি স্থিতিশীল অবস্থায় পাবো, বাজারে গতি ফিরে পাবে, বিনিয়োগকারীরা এখানে আস্থা ফিরে পাবে এবং একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। কয়েকদিন ধরে ব্যাংক সেক্টরকে নিয়ে বিভিন্ন রকম বারবার গড়িমসি তামাশা করে বাজারকে ম্যানিপুলেট করা হয়েছে। আবার এখন নতুন করে যে 44টি কোম্পানির বিপরীতে এর আগে শিবলি সাহেব ছিলেন, তিনি এই নির্দেশনা দিয়েছেন, এই কোম্পানিগুলো যারা 30% কোঠা পূরণ করেন নাই, তারা কিন্তু সেসব সময় চেয়েছিলেন 3 মাস, 6 মাস, 9 মাসের সময় চেয়েছিলেন যে এই সময়ের মধ্যে তারা এই 30% এটা পূরণ করবেন। আমি আমার এই ভিডিওর মাধ্যমে সরকারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিএসইসির চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আনিসুজ্জামান যিনি দায়িত্ব নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, তাকে বলছি, আপনাদের কাছে অনুরোধ, এই কোম্পানিগুলো কিন্তু অনেক সুচতুর, তারা শুধু চতুর নয়, সুচতুর। এই চতুর কোম্পানিগুলো তারা আবারও কী করবে, একটি আইনের ফাঁক বের করে তারা আবার
টাইম প্রে করবে, বিভিন্ন রকম অজুহাত দেখাবে যেন এইটা ল্যাপস হয়ে চলে যায়। সো কিছুদিন কি হবে, এইটার প্রভাবে বাজার হয়তো ভালো কিছু একটু এগিয়ে যাবে, কিন্তু এটা স্টেবল কন্ডিশনে আসবে না। আমরা খুব তাড়াতাড়ি যদি এখান থেকে 100 পয়েন্ট 200 পয়েন্ট বেড়ে যায়, আমরা লাফালাফি করার কিছু নেই, আমরা খুব বেশি হই হই করার কিছু নেই। আমরা চাই এই বাজারকে একটা স্টেবল কন্ডিশনে আসুক, বাজারে গতি ফিরে পাক, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসুক, এবং এই যে আপনারা প্রস্তাবনা দিয়েছেন যে আগামী অর্থ বছরে একটি বিশেষ ব্যবস্থা আসবে, বিশেষ পুনরুদ্ধার আসবে, তারল্য সংকট নিরসনের জন্য বিশেষ তহবিল গঠন করা হবে, এই ধরনের কথাগুলো যেন শুধু কথার ঝুড়িতে আটকে না থাকে, এই ধরনের কাজগুলো যেমন শুধুমাত্র একটি ভুরি ভোজের ব্যবস্থা বা মিটিং সিটিংয়ের মধ্যে আটকে না থাকে, এগুলোকে বাস্তব রূপ দিতে হবে, দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, এবং যে কথাটা আপনারা বলবেন সে কথাকে স্টাবলিশ করতে হবে। এবং আপনি জানেন যে আপনি প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি হিসেবে এসেছেন, মানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির প্রতিনিধি হয়ে আপনি আজকের এই বৈঠক করেছেন। আমরা বিশ্বাস করি আপনার এই বৈঠকের মর্যাদার মধ্য দিয়ে বিনিয়োগকারীরা তাদের আস্থা ফিরে পাবে এবং আগামীতে বাজারের গতি ফিরে আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, আপনার যে পয়েন্টগুলো আজকে এই মিটিংয়ে আলোচিত হয়েছে, এই পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি ব্যক্তিগতভাবে এটা একটা শর্ট ক্লিপ আপনার এই ভিডিওতে সংযুক্ত করেছি, শেষে এটা দেখতে পাবেন যে পত্রিকায় নিউজের মধ্যে দিয়ে এসেছে কিভাবে এই আলোচনাগুলো তুলে ধরা হয়েছে। সুতরাং আমি আশা করছি যে বাজার ঘুরে দাঁড়াবে, বাজার তার গতি ফিরে পাবে, বিনিয়োগকারীরা তার আস্থা ফিরে আসবে, এবং বিনিয়োগকারী এবং কোম্পানির মধ্যে একটা জবাবদিহিতামূলক পরিবেশ তৈরি হবে। যদি আমরা বিনিয়োগকারী এবং কোম্পানির মধ্যে যদি এই জবাবদিহিতামূলক পরিবেশ তৈরি করতে পারি, তবে এই বাজারে আমরা বিনিয়োগকারীদেরকে ফিরে পাবো, এবং যারা বের হয়ে গেছে বা চলে গেছে তারা আবার আসবেন, এবং বাজারকে একটি সুন্দর স্টেবল হিসেবে আমরা দেখতে পাবো। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম, এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নো প্রফিট নো সেল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শেয়ার বাজারে তারল্য আস্থা ফিরিয়ে আনতে সরকারের নতুন উদ্যোগ। আজকে আমরা যে প্রতিবেদনটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এটা নিয়ে এর আগে আপনাদের যে আলোচনা করেছিলাম, আজকে সেই 29শে মে যে সরকারের পক্ষ থেকে যে একটি আলোচনার ব্যবস্থা করা হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী তার সমন্বয়ে যে একটি মিটিংয়ের ব্যবস্থা ছিল, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী অর্থ বছরে বাজেটে শেয়ার বাজারের জন্য ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে। কথাটি আবারও আপনি মনোযোগ দিয়ে শুনবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী অর্থ বছরের বাজেটে শেয়ার বাজারের জন্য ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে। শেয়ার বাজার সাধারণ বিনিয়োগকারীদের সংগঠনের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আমি পুরোটা না পড়ে আমি আরেকটু নিচে গিয়ে আপনাদের কথাগুলো শোনাই, যেখানে যে পরামর্শগুলো নেওয়া হয়েছে, যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে। রাজধানী আগারগাঁও বিএসইসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, কমিশনার মোহাম্মদ আলী আকবর এবং বিএসইসির নির্বাহী পরিচালক ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় এই সভাটিতে বিনিয়োগকারীদের সংগঠনের পক্ষ থেকে সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শীর্ষ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। আজকে যে আলোচনা হয়েছে সেখানে তাদের প্রস্তাব ও পরামর্শের মধ্যে রয়েছে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। শেয়ার বাজারে তারল্য সংকট নিরসনে নতুন ফান্ড আনয়ন ও সরকারের শেয়ার বাজার সহায়ক ভূমিকা গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আবার বলছি, শেয়ার বাজারে তারল্য সংকট নিরসনে নতুন ফান্ড আনয়ন ও সরকারের শেয়ার বাজার সহায়ক ভূমিকা গ্রহণ, অন্যান্য সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে উদ্যোগ গ্রহণ, ডিভিডেন্ড ট্যাক্স ও ক্যাপিটাল গেইন ট্যাক্স মওকুফকরণ, শেয়ার বাজারে ক্যাটাগরি পরিবর্তনের মাধ্যমে বিনিয়োগকারী যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং কোম্পানিগুলোকে আরও দায়বদ্ধ করা খুবই গুরুত্বপূর্ণ। শেয়ার বাজার সকল অনিয়ম কারসাজির বিরুদ্ধে তদন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ, শেয়ার বাজারকে স্থিতিশীল রেখে সংস্কার বাস্তবায়ন আস্থা বৃদ্ধির উদ্যোগ, বাইব্যাক আইন বা শেয়ার পুনঃক্রয় আইন চালুর উদ্যোগ, মোস্ট ইম্পর্ট্যান্ট, বাইব্যাক আইন বা শেয়ার পুনঃক্রয় আইন চালুর উদ্যোগ, ইস্যুয়ার কোম্পানিগুলোতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, মিউচুয়াল ফান্ডের বিকাশ ও উন্নয়ন, ভালো মৌলভিত্তিক বহুজাতিক ও সরকারি বেসরকারি কোম্পানিগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ, স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সরকার সংস্কার সাধন, বিনিয়োগ বান্ধব নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন, শেয়ার বাজারে অপ্রত্যাশিত আয়ের অর্থ বিনিয়োগের সুযোগ প্রদান,
ইস্যুয়ার কোম্পানির আর্থিক বিবরণীর স্বচ্ছতা নিশ্চিত করতে অডিটরদের দায় নির্ধারণ, শেয়ার বাজারে বিনিয়োগ উৎসাহিত করতে প্রণোদনা প্রদান, আইসিবির বাজার সহায়ক ভূমিকা নিশ্চিতকরণ।